ফের শাহবাগ মোড়ে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন। জানাবো তারেক রহমান ফিরলেন, এরপর কি? বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে এখন তারেক রহমানকে বিরোধীদের প্রবল রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হবে। ঘন কুয়াশার পথ হারিয়ে মাঝ নদীতে আটকা বরযাত্রীবাহী নৌকা। এবং সর্বশেষ জানাবো, ভোটার তালিকায় নাম উঠেছে ব্যারিস্টার জাইমা রহমানের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ফের শাহবাগ মোড়ে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ। ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন। ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বেলা 12:30টায় ইনকিলাব মঞ্চে নেতাকর্মী সহ ছাত্র জনতার শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। এর আগে জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ থাকবেন। এরই ধারাবাহিকতায় শাহবাগ চত্বরে রাত্রি যাপন করেন তারা। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চ ডান দিকে সরে গিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। এরপর দুপুর 12:30টায় তারা পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নানা স্লোগান দেন। তারেক রহমান ফিরলেন, এরপর কি? বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে এখন তারেক রহমানকে বিরোধীদের প্রবল রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হবে। 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেন। এখন তিনি কি করবেন? তিনি যে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তার সেই পরিকল্পনাটাই বা কি? তা কিভাবে বাস্তবায়ন করবেন তিনি? বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে এখন তারেক রহমানকে বিরোধীদের প্রবল রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হবে। তিনি দেশে ফেরায় বিএনপি যেমন আরও শক্তিশালী হবে, তেমনি তাকে বিএনপির অতীতের কাজে সমালোচনা আরও প্রবলভাবে নিতে হবে। নির্বাচনে এখন আর আওয়ামী লীগ কোনো প্রকাশ্যে পক্ষ নয়, তাই শুধু আওয়ামী লীগের দুর্নীতি আর অপশনের কথা বলেই তার পার পাওয়া যাবে না বলে মনে করেন তারা। বিএনপির বিভিন্ন পর্যায়ে কথা বলে স্পষ্ট ধারণা পাওয়া গেছে যে দলের জন্য এবং যদি বিএনপি সরকারে যেতে পারে তাহলে দেশ পরিচালনার বিষয়েও তারেক রহমানের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। তিনি নির্বাচনের আগেই দলের নেতাকর্মীদের তার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুত করতে চান। তবে এখনই সেগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না। তারেক রহমান রাজনৈতিক কর্মসূচি শুরু করলে তা স্পষ্ট হতে শুরু করবে বলে মনে করেন তারা। তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের যে বাড়িতে উঠেছেন সেখানে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পাশের বাড়ি ফিরোজে থাকেন তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি এখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এই দুইটি বাড়িকে একই নিরাপত্তার ছাতায় আনা হয়েছে। দুই দিকে সড়ক পুলিশ বন্ধ করে দিয়েছে। সরকারি নিরাপত্তা ছাড়াও বিএনপির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। তারেক রহমানের শুক্রবার ও শনিবার কর্মসূচি প্রকাশ করা হলেও এর পরের কর্মসূচি প্রকাশ করা হয়নি। বিএনপির একজন নেতা বলেন, তার নিরাপত্তার কারণে সেসব কর্মসূচি অল্প কিছু সময় আগে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে। এই নেতা আরও বলেন, তারেক রহমান হয়তো নির্বাচনী প্রচারে সুনির্দিষ্ট কিছু প্রোগ্রামে সশরীরে উপস্থিত থাকবেন, বাকিগুলোতে লন্ডনের মতো অনলাইনে যুক্ত হবেন। তবে সেগুলো এখনো চূড়ান্ত নয়। তার নিরাপত্তা ইস্যুটা তার স্বাধীন চলাফেরার ক্ষেত্রে বড় বাধা, ফলে তিনি সরাসরি মানুষের সাথে কম যোগাযোগ করতে পারবেন বলে তিনি মনে করেন। বিশ্লেষকরা বলছেন, 17 বছর পর দেশে ফেরা তারেক রহমানকে দলের মধ্যে কোন্দল ও অভ্যন্তরীণ সমস্যা দূর করতে হবে। নির্বাচনী প্রচারে বিরোধীদের মোকাবেলা করতে হবে। তিনি যে পরিকল্পনার কথা বলছেন তা বাস্তবায়নের দক্ষতা ও সততা প্রমাণ করতে হবে। আর তার দল সরকার গঠন করতে পারলে অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবেন তার বাস্তবভিত্তিক পরিকল্পনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন আহমেদ ডয়সেফেলেকে বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ। তারা যেমন দ্রুত আবেগ প্রকাশ করে, আবার আবেগ চলেও যায়। তাই তারেক রহমানকে এখন কাজ করে দেখাতে হবে। বিএনপির এরই মধ্যে নির্বাচনে তাদের প্রার্থীদের মনোনয়ন প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তারা তাদের সমমনাদের কিছু আসন ছেড়েও দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সরাসরি বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন নিয়েছে। অন্যদিকে জামাত আর শরিকদের নিয়ে কাজ করছে। তরুণদের দল এনসিপির সঙ্গে জামাতের নির্বাচনে আসন সমঝোতা হচ্ছে বলে শোনা যাচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে বিএনপির এক সময়ের মিত্র জামায়াতই হচ্ছে বিএনপির প্রধান প্রতিপক্ষ।
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, বিএনপি যদি এখনই নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকাকে সামনে নিয়ে আসে, তাহলে স্বাভাবিকভাবে জামাত বিএনপি শাসনামলে যা হয়েছে তাও সামনে নিয়ে আসবে। তখন অনেক কিছু সামনে আসবে, ফলে এটা বিএনপির জন্য একটা বড় চাপ হবে। তার কথা, এবার তরুণরা নির্বাচনে বড় ফ্যাক্টর হবে, ফলে তারা অতীতমুখী নয়, ভবিষ্যতের পরিকল্পনা এবং সেটা বাস্তবায়নের তার কথা, এবার তরুণরা নির্বাচনে বড় ফ্যাক্টর হবে, ফলে তারা অতীতমুখী নয়, ভবিষ্যতের পরিকল্পনা এবং সেটা বাস্তবায়নের সক্ষমতা দেখতে চায়। সেটা করতে না পারলে সাধারণ মানুষের আবেগ বেশি দিন থাকবে না। তার মতে, তারেক রহমানের পাশে এখন কারা আছেন সেটাও দেখার বিষয়। ফলে নির্বাচনের আগে বিএনপির মধ্যে গুণগত পরিবর্তন এনে দেখাতে হবে। এটা তো ঠিক যে গত বছরের 5ই আগস্টের সরকার পতনের পর চাঁদাবাজি দখলের ঘটনা ঘটেছে। যারা এসব করেছে তাদের বিরুদ্ধে এখন বিএনপি কী ব্যবস্থা নেয় তাও দেশের মানুষ দেখবে। শুধু মুখে বললে হবে না, করে দেখাতে হবে। নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের সামাল দেয়া এখন বড় চ্যালেঞ্জ হবে তারেক রহমানের জন্য। একই সঙ্গে নিরসন করতে হবে অভ্যন্তরীণ কোন্দল। তবে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান মনে করেন, এটা মোকাবিলা করা তেমন কোনো কঠিন কাজ নয়, কারণ দেশে তারেক রহমান, বিদেশে তারেক রহমানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর সার্বিক বিবেচনায় বিএনপির পাওয়ারে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ফলে বিদ্রোহীরা ততটা সক্রিয় হবে না। আর তারেক রহমান অন্য যারা আছেন, যারা মনোনয়ন পাননি, তাদের নিশ্চয়ই ভিন্নভাবে প্রোভাইড করার ব্যবস্থা করবেন। তারেক রহমান দেশে ফিরে আসায় নির্বাচনী অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন ডেমোক্রেটিক ডয়াস এর প্রধান ডক্টর আব্দুল্লাহ আল মামুন। তবে তিনি মনে করেন তারেক রহমানের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জে নির্বাচনের আগে এবং যদি জয়ী হয় সরকার গঠন করে তখনও থাকবে। তিনি বলেন, নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে তাকে শুরুতেই অর্থনীতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিশেষ করে নির্বাচনের পরই রোজার মাসে নিত্যপণ্যের দাম নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে। আর সার্বিক অর্থনীতি তো আছেই, আইন শৃঙ্খলা তাদের জন্য এখন থেকে চ্যালেঞ্জ। সেজন্য তারেক রহমানের কি পরিকল্পনা আছে তা কাজেই বোঝা যাবে। ডক্টর জাহিদুর রহমান বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির পক্ষ দক্ষ লোকজন কতটা আছে, কি পরিকল্পনা আছে তা ধীরে ধীরে স্পষ্ট হবে। তবে নির্বাচনের আগে বিএনপি যে মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে এসেছে, জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে, এটা সঠিক পলিসি। তার কথা, জামাত তাদের পক্ষে একটা হাইপ তুলেছিল, কিন্তু শহীদ ওসমান হাদি নিহত হওয়ার পর প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে হামলা এবং আগুন জামায়াতকে চুপসে দিয়েছে। কারণ এটা প্রমাণিত যে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অন্তত 2 জন নেতা এই হামলা এবং উস্কানি দিয়েছে। তারেক রহমান ঢাকায় ফিরে প্রথম বক্তৃতায় শান্তি, জাতীয় ঐক্য, সাম্য নিয়ে যে কথা বলেছেন, আমি মনে করি তিনি তা মিন করে বলেছেন, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য তার দল কতটা প্রস্তুত সেটাই প্রশ্ন আছে। তার দলে যারা আছেন তাদের সেই দক্ষতা কতটা আছে। ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি নেতাকর্মীরা যাতে বিশৃঙ্খলা না করে, প্রশাসনকে সহযোগিতা করে তা নিশ্চিত করতে হবে। দেশে স্থিতিশীলতা এবং ভালো পরিবেশ রক্ষায় বিএনপির দায়িত্ব আছে। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, সেটা পুরোপুরি কাটবে না বলে মনে করেন ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, সরকারও যে খুব বেশি কিছু করবে তা আমি মনে করি না। ফলে নির্বাচনে তারেক রহমান স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। তিনি হয়তো কিছু সমাবেশে যাবেন আর অনলাইনে যুক্ত হবেন, তবে তিনি স্বাধীনভাবে সব জায়গায় যেতে পারলে বাড়তি সুবিধা পেতেন। ঘন কুয়াশায় পথ হারিয়ে মাঝ নদীতে আটকা বরযাত্রীবাহী নৌকা। ঘন কুয়াশার কারণে যমুনা নদীর মাঝখানে বরযাত্রীবাহী একটি নৌকা আটকা পড়েছে। নৌকাটিতে নারী ও শিশু সহ অন্তত 40 জন যাত্রী রয়েছেন। শুক্রবার রাত 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত নৌকাটি পথ হারিয়েছে, মাঝ নদীতে নোঙর করে অবস্থান করছে বলে জানা গেছে। নৌকার মাঝি জানান, তারা বর্তমানে সারিয়াকান্দি ও মাদারগঞ্জের জামথল ঘাটের মাঝামাঝি কোনো স্থানে অবস্থান করছেন। কুয়াশা এতটাই ঘন যে দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে মাঝ নদীতে নোঙর করে অপেক্ষা করছেন। নৌকার যাত্রী রাশেদুল ইসলাম বাবু মোবাইল ফোনে জানান, চরম নিরাপত্তাহীনতা, তীব্র শীতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এখনো পর্যন্ত তাদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দ্রুত উদ্ধারের আহ্বান জানান। তিনি জানান, শুক্রবার তারতাপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে স্থানীয় বিয়েতে বরযাত্রী হিসেবে বগুড়া শহরের সাবগ্রামে যান। বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে নৌকাযোগে মাদারগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর ঘন কুয়াশার কারণে নৌকাটি পথ হারিয়ে ফেলে। নৌকাটিতে 17 জন নারী ও 9 জন শিশু, মোট 40 জন যাত্রী রয়েছে। এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের আহমেদ জানান, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ঘন কুয়াশার কারণে বর্তমানে নদীতে নৌযান চলাচল বন্ধ রয়েছে। নৌ পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নৌকার যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।
ভোটার হওয়ার জন্য আবেদন করার পর খুব অল্প সময়ের মধ্যেই জাতীয় পরিচয়পত্র এনআইডি পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদন জমা দেওয়ার পর সর্বনিম্ন 7 ঘন্টা এবং সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই তার এনআইডি প্রস্তুত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ডিজি এএসএম হুমায়ুন কবির। শনিবার 27 ডিসেম্বর গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এনআইডি ডিজি জানান, সব প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হলে তারেক রহমানের এনআইডি 7 ঘন্টার মধ্যেই তৈরি হতে পারে। তবে প্রযুক্তিগত বা যাচাই সংক্রান্ত কারণে সময় বাড়লেও তা 24 ঘন্টার বেশি লাগবে না। তিনি আরও জানান, বর্তমানে মাঠ পর্যায়ে সরাসরি ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ না থাকলেও এনআইডি তৈরির ক্ষেত্রে তারেক রহমানের কোনো বাধার মুখে পড়বেন না। তবে তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনে আলাদা করে আবেদন করতে হবে। এএসএম হুমায়ুন কবির বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী তারেক রহমান ইতিমধ্যে অনলাইনে আবেদন ফর্ম জমা দিয়েছেন। এখন কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিস স্ক্যান দেওয়ার মাধ্যমে নিবন্ধনের শেষ ধাপ সম্পন্ন করবেন। এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার জাতীয় তথ্য ডাটাবেজে যাচাই করবে। যাচাই বাছাই যদি কোনো তথ্যের সঙ্গে মিল না পাওয়া যায় তাহলে নির্ধারিত সময়ের মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এনআইডি ডিজি জানান, এই প্রক্রিয়াটি পুরোপুরি স্বয়ংক্রিয় এবং এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরাসরি কোনো হস্তক্ষেপ নেই। এনআইডি নম্বর তৈরি হওয়ার পর তা সরাসরি কার্ড আকারে সংগ্রহ করা যাবে অথবা মোবাইলে পাঠানো এসএমএস-এর মাধ্যমে ডাউনলোড করে নেওয়া সম্ভব হবে। শনিবার 27 ডিসেম্বর দুপুরের মধ্যে তারেক রহমানের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা হয়েছে।